সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি যশোর জেলার একেবারে পুরোপাড়াই বলতে হয় পুলের হাট নামক জায়গায়, যেখানে আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ অবস্থিত। সেই কলেজের সামনে রয়েছে ঢাকা টু কলকাতা যে রাস্তা, আমরা ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। ঢাকা টু কলকাতা এই রাস্তা বা বেনাপোলের রাস্তা, যশোর টু বেনাপোল। তো আমরা এই রাস্তায় যারা ভ্যান চালক আছে আমরা তাদের মাঝে আজকে ইফতারি বিতরণ করব। এভাবেও ভালো কাজ করা যায়। আজকের এই ৬৯তম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বের স্পন্সর করেছেন উম্মে কুলসুম মুন্সিগঞ্জ থেকে, আমাদের একজন বোন, তিনি আজকে স্পন্সর করেছেন। তো আমরা ৫০ জন ভ্যান চালকের ইফতারি করাবো। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে সহযোগিতায় রয়েছে তরিকুল ইসলাম। তরিকুল, তোমার কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, আসলে ভ্যান চালকদের ইফতারি দিতে পেরে খুবই ভালো লাগছে। শুকরিয়া, এবং এই বোনকেও জাযাকাল্লাহ দান করুক আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় দান করুক। আলহামদুলিল্লাহ। তো আমরা চলুন তাহলে আমরা ভ্যান চালক যারা তাদেরকে আস্তে করে ছুলো করে দিয়ে আমরা দান করে দেবো। শরীর ভালো আছে? সবগুলো আছেন? তেরে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। শক্তি অফুরান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে। শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে। শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে। সুযোগ সুমহান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। জাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন জাকাত দেহের। জাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন জাকাত দেহের। জাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন জাকাত দেহের। রাসূলের ফরমান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান হলো খোদার তরে পুরস্কার কাতরে। রমজান সে তো খোদার তরে পুরস্কার কাতরে। রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার কাতরে। দেবেন রহমান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শুধু আপনার জন্য রোজা আছেন? রোজা আছেন? কি আমি শুধু আপনার দেখার জন্য দাঁড়াইছি, যাক আমি আপনার দেখি ভালো আছে। ওই জায়গায় চলে গিয়ে সাইডে দেখলাম। শুকরিয়া, কৃতজ্ঞতা। জি, বাবাজি বাবাজি বাবাজি, রোজা আছেন? ভাই আপনি রোজা আছেন ভাই? রোজা থাকেন ভাই? ইনশাআল্লাহ। সত্যি সত্যি রমজান মাসে রোজা না রাখলে আমরা ভ্যান চালক আর রিকশা চালকদের দিচ্ছি, এখন আপনি একজন মুবাসসির মানুষ। সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে এইভাবেই ইফতার বিতরণ করছি। যশোরের
প্রাণ কেন্দ্রে বলা যায়। আমরা যে কাজগুলো করছি, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত মানুষ সারাদিন পরিশ্রম করে, এই রোদের মধ্যেও যারা কষ্ট করছে সারাদিন, কেউ পায়ে চালাচ্ছে, কেউ সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যে এভাবেও ভালো কাজ করা যায়। 69তম পর্ব, আর 69তম পর্বে আমরা বিরিয়ানি দিয়ে ইফতার করিয়েছি ভ্যান চালক, রিক্সা চালক এবং ইজি বাইক চালক কিছু মানুষের। এতে করে যিনি স্পন্সর করেছেন উম্মে কুলসুম, আমাদের একজন বোন যার বাড়ি মুন্সিগঞ্জ, উনি কিন্তু বসে থেকে অনেক সওয়াবের ভাগিদার হয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার সমপরিমাণ সওয়াব, আরেকটা রোজার সমপরিমাণ সওয়াব সে পায়। তো অসংখ্য মানুষের ইফতার করানো হয়েছে, তার মানে অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় করে দিয়েছে, তাই না? তো তরিকুল, তোমার কাছে কেমন লাগলো আজকের? আলহামদুলিল্লাহ, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গরিব মানুষের মুখে আসলে এত সুন্দর ইফতারি তুলে দেওয়ার জন্য, যারা চাইলেও আসলে এত সুন্দর খাবার কোনো সময় খাইতে পারে না, সারাদিন রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতারি করবে, এটা আসলেই খুবই আনন্দের বিষয়, খুবই ভালো একটা বিষয়। আল্লাহ তাআলা কবুল করুক, যে ব্যক্তি দিয়েছে আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুক, আমিন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুল ফুটে আছে, মানে এত সুন্দর, যেগুলো একজন মুমিনের হৃদয় কিন্তু এই ফুলের মতোই সুশোভিত হয় রমজানে, ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, বেশি বেশি পরহেজগারিতার মাধ্যমে বা বেশি বেশি দান সাদকার মাধ্যমে সে ঠিক এইভাবেই প্রস্ফুটিত হয়, সুন্দর হয়। তো আসুন আমরা সবাই রমজানে সুন্দর হওয়ার চেষ্টা করি, আমরা সবাই সুন্দর মানুষ যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সুন্দর মানুষ হিসাবে কবুল করে নিন। ভালো কাজগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকা ভালো। এই জন্য যারা এই ভালো কাজ করতে চান, আজকে যেভাবে আমরা ইফতার বিতরণ করেছি, পাশাপাশি আরও তো আপনারা আমাদের কার্যক্রমগুলো দেখেন ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টের মাধ্যমে। তো যারা এই জাতীয় ভালো কাজে অংশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন ভালো কাজের জন্য, আর ভালো কাজটা আপনারা এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা। দর্শক, অনেক কথা বলেছি, অনেক কথা বলা হয়ে গেল। আমরা আজকের যে পরিবেশটা, আসলে এটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে রাস্তার দুই পাশ দিয়ে ফুলের গাছ এবং সুশোভিত ফুল, যেগুলো দেখতে সত্যি খুব বেশি ভালো লাগছে। এজন্য আজকে একটু কথা আপনাদের মাঝে বেশি বললাম। এই কথাগুলো বলাটা যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। দর্শক মণ্ডলী, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের মধ্য থেকে বিদায় নিতে চাই। সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায় সর্বশেষ বলতে চাই যে রমাদানের মাসে আসুন আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, বেশি বেশি দান সাদাকা করব, বেশি বেশি ভালো কাজগুলো করব। আর দানের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় যারা, তাদেরকে আমরা অগ্রাধিকার দেব, এটাই আমাদের দেওয়া উচিত। আর জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা অবশ্যই জাকাতের অর্থটা সুন্দরভাবেই বন্টন করবেন, এটাই প্রত্যাশা। পাশাপাশি ফিতরা অবশ্যই দিবেন, গরিবের হক যেগুলো সেগুলো গরিবদেরকে বুঝিয়ে দেওয়াটাই উচিত। তো আর কথা বাড়াবো না তরিকুল, তাইলে কি শেষ করা যায়? আমরা শেষ করতে পারি। তো আমাদের ছোট ভাই তরিকুল ইসলাম, তার সময়টা আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।